কি দরকার আছিল সম্পত্তি 3 ভাগ করার কথা বলার? ওরা 2 ভাই বোন এখন সম্পত্তি বেশি পেয়ে গেল না? আরে মিয়া, ওরা তো দুজনে তোমার সৎ ভাই বোন। কাকা, সৎ ভাই বোন হলেও বাপ কিন্তু একজন। মা মরার সময় কয়ে গেছে কারো হক মেয়েরা খাবি না কোনোদিন। ওরে মাপা মরে গেছে, তাতে কি হয়েছে? তার পোলা বাইসে আছে তো, বাইক নিয়ে তো আর ঠকাতে পারি না। তুমি তো মিয়া বেশি বোকা। তুমি নিজেও ঠকলা, মাইয়ারও ঠকাইলা। নিজে ঠকলে ঠকছি, আমার কোনো দুঃখ নাই। ভাইজান তো জিতছে, ভাইজান জিতলে আমার জিতা হয়ে যাবে। তোমার মিয়া বেশি বুঝায় লাভ নাই। পাগলও তার নিজের বুঝটা ভালো বোঝে, তুমি মিয়া কিছুই বললা না। কাকা, আপনি আমার উল্টা পাল্টা বুঝেন না তো, আমি অনেক বুঝি। জাহাঙ্গীর কাকা, একটু তাড়াতাড়ি করেন না। মনোর মিয়া, এমনি 20,50,000 টাকা আছে, ঠিক মতো গয়না দেখো। গুনাগুনি পরে করবেন। আপনার তো আমি 20 লাখ টাকা দিছিলাম, 50,000 টাকা বেশি দিচ্ছেন কে? যদি অন্য কারো থেকে এই টাকাগুলো নিতাম, 2 বছরে শুধু আসলে অনেক টাকা দিতে হইতো। কাকা, আপনি জানেন না সুদ খাওয়া হারাম? এটাই বলে 50,000 টাকা। টাকা পাইবা, টাকা নিবা, তাহলে মেম্বার সাহেব আনছো কে? কাকা, 20 লাখ টাকা দেওয়ার সময় মেম্বার কাকা সাক্ষী আসলো। এখন যদি সাক্ষী ছাড়া টাকাটা আমি নিয়ে যাই, আমি যদি পরে এসে দাবি করি, আপনি বিপদে পড়বেন না, তাই মেম্বার কাকার সাথে করে নিয়ে আসছি। আরে মিয়া, তোমার তো আমি চিনি, তুমি একজন সৎ মানুষ, আর এই কাম তোমার তো কোনোদিন হইব না। ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। মেম্বার কাকা, চলেন। কি তোমার হয়েছে? আর কত বিষয় দেয় যাই দিত 2-4 দিনের জন্য। সব গোছ গাছ শেষ, শুধু মোয়াগুলা নিলেই হইব। আব্বা, মার এই গোছ গাছ জীবনও শেষ হইব না। বড় আব্বাগুলিকে যে কত কিছু গাঁটটি পরে লইতেছে, বিশেষ করে সবুজ ভাইয়ের সাথীর যা যা পছন্দ সবকিছু নিচ্ছে। নিমুনা, শহরে কি ওরা এসব পায়? নাও নাও, রাত্রের মধ্যেই সব নিয়ে নাও, সকালে কিন্তু সময় পাবে না। কতদিন পর ঢাকা যেতেছি, ঠিকঠাক মতন বাইরের বাসায় পৌঁছতে পারলে। পারো ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না। পাতা বড়ের আচারের বয়ামটা দে তো। এই নাও না, আর কি কি লাগবে এখনই মনে করে লইয়া নাও, পরে ঢাকায় যায় কিন্তু পাইবা না, পরে আফসোস করবো। ভাইজান, সিএনজেলারে কইছি আজমপুর যাবো। সিএনজেলা কি করছে? নিয়ে গেছে আজমপুর কবরস্থানে। কি একটা ভুল হয়ে গেছে কত। তা ভুল করে কি সিএনজির মধ্যে টাকাগুলো রেখে আসছো নাকি নিয়ে আসছো, কোনটা? আরে ভাবি, ওইটা ভুলি নাই, ওইটা ঠিকই নিয়ে আসছি। মা পাতা, যত টাকা ব্যাগটা নিয়ে আয়। মনোয়ার, জি ভাইজান। আমাদের বাড়িতে কিন্তু আরো একজন মেহমান আসবে। কি আসছে? তোর ভাবি ছোট ভাই, মানে আমার শালা আসছে। তাহলে তো ভালো হইলো, সবাই মিলে একসাথে ঈদ করতে হবে। নাও, আমি সাথে লোক একটু দেখা করে। যাবা ভাইজান, ভাইজান এটার মধ্যে 15 লাখ টাকা আছে। কি বলে যে তোকে ধন্যবাদ দিব, ভাষা খুঁজে পাইতেছি না। কি যে কোন ভাইজান, আপনি হলে আমার বড় ভাই আর আমি আপনার ছোট ভাই, আপনি আমার ধন্যবাদ দেবেন কে? ঠিক আছে, তোরা তাহলে এই রুমে গিয়ে বিশ্রাম কর, সারাদিন অনেক ধকল গেছে তোদের উপর দিয়ে। এই রুমে যাবে মানে? মনোয়ার, তুমি এখানে সোফার মধ্যে ঘুমাবে, আর আমি না, তুমি পাতাকে নিয়ে সাথী রুমে থাকবে, আর আমার ভাই গেস্ট রুমে থাকবে। কেন? আমার ভাই ড্রয়িং রুমে সোফার মধ্যে থাকবে কেন? কোনো সমস্যা নয় ভাইজান, আমি এই জায়গায় আরামে ঘুমাতে থাকবো। আরে না না, অসম্ভব। আমার শালা থাকবে গেস্ট রুমে আর আমার ভাই হয়ে তুই থাকবি ড্রয়িং রুমে, এটা হতে পারে না। তুই এক কাজ কর, এই যে সবুজের রুমে, তোরা সবাই সবুজের রুমে থাকবি। যত সব আদিক্ষেতা, দাও টাকা দেখ। ঠিক আছে ভাই, আপনি যেটা করবেন ওইটাই করবেন। সাথী কইলে আপনারা কেউ ডাকতেছেন? হ্যাঁ, ডেকেছিলাম।
তা আপনি সন্ধ্যাবেলা ছাদে কি করেন আর আমারই ডাকছেন কেন? আকাশের তারা দেখতেছিলাম। এই সন্ধ্যাবেলা আপনি তারা খুঁজে পান কই? আকাশের ঠিক এখানে একটা তারা উঠতো। কি তারা জানো? কি তারা? সন্ধ্যা তারা, কিন্তু আজকে খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাইতেছেন না কেন? তারা গেল কই? কারণ এই তারাটা আজকে আমাদের বাসায় খুশি পড়েছে। তা আপনি খুঁজে পড়া তারা দিয়ে কি করবেন? ভালোবাসবো, যত্ন করে বুকের বাপাশে সারা জীবন রেখে দিব। এসব আজারের কথা করলে কি আপনি আমার ডাকছেন? কেউ দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি কথা, তুমি কি বোঝো না? যা কোনোদিনে হইব না সেটা না বুঝাই ভালো। আমি পরিবারের সবার সাথে কথা বলবো, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আপনি কি সত্যি পারবেন? যদি আপনি পারেন তাহলে আমার থেকে আর কেউ বেশি খুশি হইব না। আমাকে পারতেই হবে। আমার কাছে ফুটে ফুটে ওই রাত কি ব্যাপার? মনোয়ার, পাতা, আমেনা ওরা কোথায়? ওদেরকে আমি পাশে করে খেতে বলেছি। পাশের রুমে খেতে বলেছো মানে? কেন মানে? তুমি দেখতেছো না এখানে আমার ভাই আছে? আমার ভাই বিদেশ থেকে আসছে, আমার ভাইয়ের সাথে বসে ওরা খাবে? আমার ভাইয়ের স্ট্যাটাস থাকবে? এই মনোয়ার, আমেনা, পাতা। ভাইজান আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি। এখানে বয়, আমাদের সাথে খাবি। বস। কি ওরা এক টেবিলে আমাদের সাথে বসে খাবে? কেন মা, কোনো সমস্যা? মামা যদি এখানে বসে খেতে পারে তাহলে আমার কাকা কাকি কেন পারবে না? আপা, তুমি এগুলো কি বলতেছো? ওনারা আমাদের আত্মীয়, আমাদের সাথে বসে খেলে সমস্যা কি? দেখেছো, তোমারই তো ভাই, তোমার আপন ভাই, ওর কাছ থেকে সংস্কার শিখো। আমাকে সবার সামনে এভাবে অপমান না করলেও পারে। আপা, বিবেক ঘুমিয়ে থাকলে কি করব বলো? তোমার তো বিবেক ঘুমিয়ে আছে। ভাবি, আমরা তো সবাই আত্মীয় স্বজন, আসেন একসাথে বসে খাই। তোমরা খাও, আমি খাবো না। থাক ভাবি, আপনারা এখানে বসে খান, আমরা পাশের রুমে দেখি। তা কেন হবে কাকা? খেলে সবাই একসাথে বসে খাবো, তা না হলে দরকার নেই বসুন। আপনারা যদি এখানে না বসে খান তাহলে আমিও খাবো না। দেখো, আমি এই খাবারের টেবিলে কোনো রকম ঝামেলা দেখতে চাই না। সবাই বসে একসাথে খাও। হবে না, আমার সাথে আমার চেয়ে নিয়েছি। পাতার সাথীকে ডেকে নিয়ে আসো। যাক, শেষ পর্যন্ত ঝামেলাগুলোর সমাধান হলো। মনোয়ার সময় মতো টাকাগুলো না দিলে ঝামেলাই পড়ে যেতাম। এবার আনন্দ সহ সবাইকে নিয়ে ঈদ উদযাপন করা যাবে। একদম শেষ। আত্মীয় স্বজন যেখানে যারা আছে সবাইকে কেনাকাটা করে দিয়ে মার্কেট থেকে বিদায় দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রি। মনোয়ার, আমেনা, পাতা ওদের জন্য কেনাকাটা করনি? ওদের জন্য কিনতে যাবো কেন? ওরা কি আমাদের আত্মীয় নাকি? মানে কি, ওরা আমাদের আত্মীয় স্বজন না? ওরা তোমার সৎ ভাই। সৎ ভাই হোক আর যাই হোক, ও তো আমার ফ্যামিলি। ওর ফ্যামিলির জন্য কিছু কিনবে না? না, আমি ওদের জন্য কিচ্ছু কিনিনি। আরে ভাবি, আপনি কিনে নেই তাতে গেছে, আমি তো কিনছি। সবুজ, পাতা, ওই সাথী তোরা কই গেলি? আর এই দেখ তোর জন্য ঈদের মার্কেট করছি। কাকা দেখেছো? হ্যাঁ, এই এটা তোর, থ্যাংক ইউ। এটা তোর, থ্যাংক ইউ চাচু। না এটা তোর। যত সব ঢং। হ্যালো, কি বলো? গরু মারা গেছে?
কি গরুটা মারা গেছে? হ্যাঁ, কালকা ঈদ, এর মধ্যেই দামি গরুটা মরে গেল। কি কোন ভাইজান, গরু মরে গেছে? মনে হয় তুমি কিচ্ছু জানো না। আমার তো মনে হয় গরুটা তুমি মেরেছো। বড় আম্মা আপনি সব কি কইতেছেন? মা এসব তুমি কি বলছো বলো তো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তোর চাচা বিষ খেয়ে গরুকে মেরে ফেলেছে। ভাবি এত বড় মিথ্যা অপবাদ দেয়নি। আম্মা তুমি চলো। এবার বুঝতে পেরেছো তোমার ভাই যে গরুটা মেরেছে? কারণ সে তো তোমার সৎ ভাই। থামো তো।